পিএইচপি নিয়ে একটা প্রোগ্রাম করব। অনেকদিন পর আমি আবার চ্যানেলটা এলাম, সামান্য সমস্যা ছিল বলে আসতে পারিনি। আজকে আমরা পিএইচপিতে জাস্ট ছোট্ট একটা কীভাবে কাজ করতে হয়, পিএইচপি সার্ভারে কীভাবে আমরা কাজ করব সেটা দেখাবো। তো এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জ্যাম্প ওয়েব সার্ভার, সেটাকে আমাকে ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমি নেক্সট সেশনে দেখিয়ে দেবো। এটা অলরেডি আমার ইনস্টল আছে এবং সেটা আমি জাস্ট তার জন্য খুলে রেখেছি। এর আমরা শুরু করছি পিএইচপিতে একটা ছোট্ট প্রোগ্রাম করতে। তো তার আগে যারা আজকে আমার নতুন চ্যানেল দেখছো অবশ্যই যেন তারা সাবস্ক্রাইব করে দিবে, আর বন্ধুদের মধ্যে বা অন্যান্য তোমার যারা চেনাশোনা আছে তাদের মধ্যে শেয়ার করে দিবে, এবং অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস তো অবশ্যই করবে। তো চলো স্টার্ট করি। তো প্রথমে আমরা যেটা জ্যাম্প সার্ভার আমাদের ইনস্টল হয়ে আছে হচ্ছে আমাদের সি প্রোগ্রামের, দেখো জ্যাম্প একটা ফোল্ডার, এর ভিতর সার্ভারটা ইনস্টল আছে, যেটা আমাদের হচ্ছে htdocs এর ভিতর আমাদের সমস্ত পিএইচপি প্রোগ্রামটা লিখতে হবে। তো আমাদের প্রোগ্রাম লেখার জন্য পিএইচপি বা ASP বা HTML প্রোগ্রাম লেখার জন্য আমাদের যেটি ব্যবহার করতে, আমার পুরনো যে HTML এর প্রোগ্রামগুলো আছে, ক্লাসগুলো আছে, সেখানে তোমরা দেখতে পাবে যে ওখানে আমি বলেছি যে যে কোনো HTML PHP বা ASP লিখতে গেলে আমাকে নোটপ্যাডে লিখতে হবে। তো আমি নোটপ্যাডটা নিয়ে আসছি আগে, দেখো এখানে আমরা ছোট্ট প্রোগ্রামটা লিখব। আমরা প্রথমে আমি দেখাচ্ছি পিএইচপির জন্য প্রথম যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে, দেখো আমি লিখছি পিএইচপি, দেন ইকো মানে হচ্ছে যেখানে আমরা জাস্ট আমি ছোট্ট একটা প্রোগ্রাম করছি, আমি ওয়েলকাম কথাটা লিখছি, ঠিক আছে, ওয়েলকাম টু মাই চ্যানেল, সেমিকোলন দিয়ে এটাকে কোটেশন দিয়ে শেষ করে দিতে হবে। দেন আমি লিখলাম ইকো, এখানে কোনো কেস সেন্সিটিভ নেই, তার জন্য আমরা লিখছি হ্যালো। ক্লোজ, দেন আমি শেষ করছি এটা। এখানে আমি কোনো HTML বডি এগুলো ইউজ করলাম না, জাস্ট পিএইচপিটাকে আমি রান করাচ্ছি। এবার এটাকে আমি সেভ অ্যাজ করবো, যেহেতু আমরা জানি যে HTML বা PHP করতে গেলে আমাকে একটা ডট এক্সটেনশন নেম দিয়ে করতে হবে। আমি htdocs এর মধ্যে এটা সেভ করব। এখানে আমি প্রথমটা দিচ্ছি, আমি ধরে নাও test.php বলে আমি সেভ করলাম, test.php। দেখো এখানে চলে এসেছে test.php। এবার এটাকে আমি জাস্ট এবার PHP, আমরা HTML প্রোগ্রাম হলে কি করতাম, এখানটায় আমরা যেখানে সেভ করতাম সেটার উপর ডবল ক্লিক করলেই আমরা এটা ওপেন হয়ে যেত, যেমন এটা মনে করো HTML প্রোগ্রাম। কিন্তু পিএইচপির ক্ষেত্রে আমি ডবল ক্লিক করলে ওপেন হবে না, এটা যেহেতু সার্ভার বেস, তার জন্য আমাকে কি করতে হবে, আগে জ্যামটাকে আমাকে ওপেন করে রাখতে হবে, জ্যাম সার্ভার বা ওয়ার্ম সার্ভার যেটা ইউজ করতে পারো। আমি দুটোতেই দেখাবো, জ্যাম সার্ভার বা ওয়ার্ম সার্ভারে একইভাবে কাজ হয়। এখানে গিয়ে আমি কি লিখছি, লোকাল হোস্ট স্ল্যাশ, আমি নামটা কি দিয়েছি test.php, দেন এন্টার। দেখো চলে এসছে আমার, আমি এটা লিখেছিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো। এবার কি এই পুরো লেখাটা একটার মধ্যে চলে এসছে, আমাদের দেখতে বাজে লাগছে, তাহলে আমরা এটাকে একটা জাস্ট নেক্সট লাইন করে দিই। নেক্সট লাইন করতে গেলে কি লিখতে হবে, একই রকম ইকো, আমরা HTML এ শিখেছি যে লাইন ব্রেক করতে গেলে বিআর ট্যাগটা ইউজ করতে, আমরা এখানে ঠিক তাই করব, কিন্তু এখানটায় সমস্তটা আমাকে লিখতে হবে হচ্ছে ডবল কোটেশনের ভিতর, যা ভেবে লিখেছি আমরা, ঠিক আছে। দেন এটাকে আমরা সেভ করে দিই, নাও রিফ্রেশ, সি ওকে। এবার আমি এখানটায় কি করতে পারি, আমরা এরপরে মানে এটার উপরে HTML হেড যেগুলো আমরা লিখি সেগুলো আমরা লিখতে পারি। পিএইচপি প্রোগ্রামটা
শুধু এখানে আমরা যদি এটার উপর রাইট ক্লিক করি দেখো কিন্তু এখানটায় শুধু এটাই দেখাচ্ছে, কোনো সোর্স দেখাচ্ছে না। শুধু সোর্স কোনটা দেখাচ্ছে, আমরা বিআরটা ইউজ করেছি। সি, এটা আমি বলতে চাইছি, মানে পিএইচপি প্রোগ্রাম কিন্তু কেউ চট করে দেখতে পাবে না। দেখো এখানে কিন্তু আমি যদি এটাকে খুলি, আমি যখন এটা নোটপ্যাড হিসেবে খুলবো, যখন আমরা নোটপ্যাড খুলছি তখন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন এর ভিউ সোর্স করলাম, এটা কিন্তু যদি আমরা HTML করতাম তাহলে কিন্তু পুরো কোডটা দেখতে পেতাম, কিন্তু এখানটায় পিএইচপিটা আমরা দেখতে পাবো না। পিএইচপিতে আমরা কি লিখেছি, ঠিক আছে? যদি মনে করো আমি এখানটা লিখছি, সাপোজ ডিফারেন্সটা লক্ষ্য করবে, HTML হেড টাইটেল my first PHP, then title says head tag says, আমি জাস্ট সিম্পল HTML প্রোগ্রাম লিখলাম, ঠিক আছে? body, then next line of body says, then HTML says, ওকে। দেন আমি এটা সেভ করছি, আমি এটার উপর রিফ্রেশ করলাম, একই সেম আসলো। এবার দেখো আমি এটার রাইট ক্লিক করলে ভিউ পেজ সোর্স যখন করছি তখন কিন্তু আমি দেখো খালি কি দেখতে পাচ্ছি, যে ট্যাগ HTML ট্যাগগুলো শুধু আমি এখানটায় দেখতে পাচ্ছি, কোনো পিএইচপি কিন্তু আমি এখানটায় দেখতে পাচ্ছি না, ঠিক আছে? পিএইচপি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। দেখো আমি এই লেখা পোর্শনটুকুন না এর মধ্যে। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবে, আর প্লিজ বারবার বলছি যারা আমার নতুন চ্যানেল দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টস লাইক করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের কমেন্টস, তোমাদের লাইকই আমাকে আরও নতুন নতুন ক্লাস দেওয়ার উৎসাহ করবে বা আমি তোমাদেরকে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।